পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রাগুলিকে সংরক্ষণ ও উৎসাহিত করতে এবার আর্থিক সহায়তার হাত বাড়ালো রাজ্য সরকার। রাজ্য জুড়ে মোট 60টি রথ কমিটিকে এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে বীরভূম জেলা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়ে ভাগ্য খুলল 5টি কমিটির। সোমবার সিউড়ি জেলা প্রশাসন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। আজকে আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ জুড়লাম বিসিতে। উনি আমাদের শুভ সূচনা করলেন। উনি কলকাতা তার আশেপাশে জেলার রথযাত্রাকে একটা সরকারি শুভেচ্ছা অনুদান যাই আপনি বলতে চান সেটা শুরু করলেন। তারপরেই প্রথম বীরভূম জেলাকে ধরা হলো। আর আমাদের এখানে স্টেটের সব থেকে বেশি 5টা রথযাত্রা কমিটিদেরকে আজকে আমরা এই চেকটা একটা প্রতীকী চেক ধরালাম। আর ওদের অ্যাকাউন্টে আজ পয়সা অলরেডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে। তারপরে ওরা একটা সুন্দর, আশা করছি ভালো রথযাত্রা করতে পারবে। পুলিশ আর আমাদের যোগাযোগ কন্টিনিউয়াসলি চলছে। আমরা চেষ্টা করব কোনো রকম ট্রাফিকের অসুবিধা বা কোনো রকম প্রবলেম না হয়। একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা রথযাত্রা কমিটিদেরকে নিয়ে বানিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব কি ওরা একটা সেবা শিবির, যেখানে মানুষের সেবা বা ওদের অসুবিধার কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে ওরা আমাদের কাছে জানাতে পারে। রথযাত্রা একটা কমিটিকে অনুরোধ করা হয়েছে। বীরভূমের অনুদানপ্রাপ্ত কমিটিগুলি হলো তারাপীঠের তারামাতা সেবায়ত সংঘ, সিউড়ির শ্রী শ্রী রাধাবল্লভ পরিচালনা কমিটি, বীরচন্দ্রপুরের শ্রী শ্রী বঙ্কিম বিহারী বাঁকা রায় মন্দির ট্রাস্ট, বোলপুরের শ্রীমান মহাপ্রভু মন্দির এবং সাঁইথিয়ার শ্রী শ্রী রামজি আশ্রম। দেখুন, আজকে এই অনুষ্ঠান একটা হিন্দু ধর্মের পবিত্র অনুষ্ঠান, এই রথযাত্রা। এই রথযাত্রা রথ আমাদের প্রতিবারই হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই রথকে যে নতুনভাবে রূপ দেওয়ার জন্য হিন্দু ধর্মের সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগকে আমরা তারামাতা সেবার সঙ্গে তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রাচীনতা, ধারাবাহিক আয়োজন, ভক্তদের সমাগম ও সাংস্কৃতিক গুরুত্ব বিচার করে এই কমিটিগুলিকে বেছে নেওয়া হয়েছে। জেলাশাসক ধবল জৈন জানান, সমন্বয়ের জন্য এই কমিটিগুলিকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। পাশাপাশি উৎসবের দিনগুলিতে জনসেবায় সেবা শিবির পরিচালনা এবং অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণের জন্য চারাগাছও দেওয়া হবে। অরণ্য সপ্তাহ কালকে থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে। সেই কারণে ওদেরকে বলা হয়েছে একটু গাছপালা নিয়েও মন দেওয়া। কিছু গাছের চারা আমরা ফরেস্ট থেকে ওদেরকে প্রোভাইড করব। ওরা চেষ্টা করবে যদি বৃক্ষারোপণ করতে পারে আর এই বড় কাজের মধ্যে যোগদান। আমি একটু এসপি সাহেবকে অনুরোধ করবো, তুলেন একটু যদি। রথযাত্রা নিয়ে আমাদের জেলা জুড়ে প্রত্যেক থানায় রথযাত্রা কমিটিগুলির সঙ্গে পুলিশের কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে। আমরা সবাইকে পারমিশন দিচ্ছি অ্যান্ড সুস্থভাবে রথযাত্রাটা যেন পালন হয়, ট্রাফিকের কোথায় কোনো সমস্যা না হয়, ল অ্যান্ড অর্ডার বা আদারওয়াইজ কোনো সমস্যা না হয়। আমরা পূর্ণ সহযোগিতা করছি অ্যান্ড আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যান্ড আমি আশা করছি জেলা জুড়ে এই রথযাত্রা খুব ভালোভাবে করবে। থ্যাংক ইউ। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রথ কমিটির প্রতিনিধিরা। ভক্তদের সাহায্যের তো চলেই, আর এটা সাহায্য আরো ভালো হবে, আরো ভালো করতে পারবে। ঠিক আছে।